জীবনের জীবন, যে ব্যাঙ আকাশে উড়েছিল। বাবা, তুমি কি কখনো একটা ট্যাডপোল ব্যাঙের বাচ্চা দেখেছ যার ছোট ছোট হাত আর পা আছে? ও তো এখনই ব্যাঙ হতে চলেছে। ওহ, দারুণ! আমিও যদি সেটা দেখতে পারতাম। একে বলে রূপান্তর, মেটামরফোসিস কি? আচ্ছা হ্যাঁ, রূপান্তর। কিন্তু জানো বাবা, ব্যাঙদের তো সাপ আর পাখিরা খেয়ে ফেলে। এটা তো খুব দুঃখের। ঠিকই বলেছ। কিন্তু ব্যাঙরাও বাঁচতে ঘাস, ফড়িং আর কেঁচো খায়। এগুলো সবই জীবনের জীবন, এর বানানো নিয়মের অংশও। জীবনের জীবন? ওটা কি বাবা? বলো না। হুম, হয়তো তুমি একটু বড় হলে বলবো, শিনগু। না, আমি এখনই জানতে চাই। প্লিজ বাবা, বলো না। তুমি কি সত্যি জানতে চাও? হ্যাঁ, খুব জানতে চাই। ঠিক আছে, তাহলে মন দিয়ে শোনো গু। তারপর বাবা গল্প বলা শুরু করলেন। এটা সেই গল্প যা তার দাদু তাকে অনেক আগে বলেছিলেন। যে ব্যাঙ আকাশে উড়েছিল। এটা হচ্ছে সাতোয়ামা, একটা গ্রাম যেখানে অনেক পশুপাখি থাকে। পূর্ণিমার রাতে ধান রোপণ শেষ হওয়ার পর ব্যাঙেরা তাদের বর গান শুরু করল। গাকো গাকো, চলো চাঁদের আলো হাঁটতে যাই। গাকো গেকো গেকো, তোমার হাসিটা আমার খুব ভালো লাগে। গেকো কেরো কেরো, আমাকে বিয়ে করো না কেরোয়েন। এটা ছিল ব্যাঙদের ভালোবাসার বর গান প্রতিযোগিতা। কে জানে কতক্ষণ চলবে। গ্রীষ্ম কেটে গেল আর ধানের খেতে এল শরৎকাল। ছোট্ট একটা ট্যাডপোল থেকে পিয়ানোতা হয়ে গেল এক শক্তিশালী ব্যাঙ। প্রতিদিনই সে খেতে খেতে ব্যস্ত থাকত। আজ সে ধরেছে একটা ঘাসফড়িং, একটা ঝিনি পোকা, আর এমনকি একটা মাকড়সাও। কিন্তু একদিন একটা বিশাল সাপ তাকিয়ে আছে ওর দিকে। পিয়ানোতার শরীর ভয়ে জমে গেল। এটা ছিল এক ভয়ঙ্কর মুহূর্ত। ওহ না, আজই আমার শেষ। আমি খেয়ে ফেলব। সে চোখ শক্ত করে বন্ধ করল আর সাপের আক্রমণের অপেক্ষা করতে লাগল। কিন্তু হঠাৎ ফ্ল্যাপ ফ্ল্যাপ ফ্ল্যাপ, একটা জোর হাওয়া বইল আর পিয়ানোতা উড়ে গিয়ে ঘাসে পড়ল। সে ধীরে ধীরে আকাশের দিকে তাকাল। ওখানে একটা বিশাল পাখি, যার পায়ে ধরা সাপ, উড়ে যাচ্ছে। ও আ! পিয়ানোতা চিৎকার করে উঠল অবাক হয়ে। অনেকক্ষণ সে দাঁড়াতেই পারল না। শরৎ ঠান্ডা হয়ে এল আর শীতের হাওয়া বইতে শুরু করল। এই পিয়ানোতা, এখন শীতের প্রস্তুতি নেওয়ার সময়। প্রস্তুতি মানে কি বাবা? আমরা মাটির নিচে ঘুমাবো যতদিন না আবার বসন্ত ফিরে আসে। এটাকে বলে শীতনিদ্রা, হেবারনেইডগে। পিয়ানোতার জন্য এটা ছিল তার জীবনের প্রথম শীতের ঘুম। বাবা, একটা প্রশ্ন আছে কি? কি হয়েছে পিয়ানোতা? বলো উ। পিয়ানোতা তার বাবাকে বলল সেই দিনের কথা, যেদিন সে প্রায় মারা যাচ্ছিল। তারপর সে জিজ্ঞেস করল, আমি কি সত্যিই একদিন কোনো সাপের খাবার হব? আমি জন্মই নিলাম কেন? আমাকে বলো না বাবা। হুম, এটা খুব বড় প্রশ্ন। হয়তো এখনও তোমার বোঝার জন্য একটু কঠিন গি, কিন্তু আমি জানতে চাই। এখনই বলো বাবা, প্লিজ। ঠিক আছে, তাহলে খুব মনোযোগ দিয়ে শোনো গু। বাবা এখন কি বলবেন? এটা এক গোপন কথা, পরের বার জানা যাবে। আচ্ছা সবাই, তোমরা সবাই মানুষ হিসেবে জীবন পেয়েছ। মানুষদের ব্যাঙের মতো খাওয়া হয় না। তাহলে আমরা কেন জন্মেছি? দয়া করে তোমাদের ভাবনা মন্তব্যে জানাও।